RSRM নিবেদিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ বিদেশের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রমাদানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন দান করে সৌভাগ্যমণ্ডিত করেছেন এবং কোরআন নাজিল করে হেদায়েতের পথ নির্দেশিকা আমাদেরকে তিনি দান করেছেন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা প্রাপ্তির যে সম্ভাবনা রেখেছেন, জাহান্নাম থেকে মুক্তির যে সম্ভাবনা রেখেছেন, পরিপূর্ণ রহমত এবং বরকত অর্জনের যে সুযোগ রেখেছেন, সবগুলো যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই সেই প্রার্থনা জানিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের এই আয়োজন শুরু করব পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে। চলুন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নেই। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র রমাদান উপলক্ষে বরকতময় সাহরি অনুষ্ঠানের এ পর্যায়ে আল কোরআনের সংক্ষিপ্ত তাফসির। আজকে আমরা আল কোরআনের প্রথম পারা থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আল কোরআনের প্রথম পারার মধ্যে যে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস এসেছে আমরা সংক্ষেপে তা শুনব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা প্রথম সূরা আল কোরআনের, যার আয়াত সংখ্যা 7। এই সূরা অত্যন্ত মর্যাদাপূর্ণ। রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছেন আ'যামু সূরাতিন ফিল কোরআন, কোরআনে কারিমের সবচেয়ে মহান এবং মর্যাদার দিক থেকে বড় সূরা এটি। এর অনেকগুলো নাম রয়েছে: সূরাতুল ফাতিহা, সূরাতু উম্মুল কোরআন, সূরাতু আস-সাবউল মাসানি, সূরাতুস সালাহ, সূরাতুল হামদ, সূরাতুশ শুকর, সূরাতু আদ-দুআ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতু আল কাফিয়া এবং সূরাতু আস-সালাহ। এছাড়া উলামায়ে কেরাম এই সূরার আরও অনেকগুলো নাম বলেছেন। এর মর্যাদা এত বেশি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, হাদিসে কুদসি, যে কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সালাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়েছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলে আর রহমানির রাহিম, আল্লাহ রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করল। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদাকে সমুন্নত করল। এরপর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা এবং আমার মাঝে আর আমার বান্দার মাঝে। কারণ বান্দা বলে ইয়্যাকা না'বুদু, হে আমার রব, একমাত্র আপনারই ইবাদত করি আমরা, ও ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র আপনারই নিকট সাহায্য চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো আমার মাঝে আর আমার বান্দার মাঝে। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এ তো হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে চাওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইলো আমার বান্দার জন্য তাই দিয়ে দেয়া হলো আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই হলো সূরাতু আল ফাতিহার মর্যাদা। এরপরে পরবর্তী সূরা সূরাতুল বাকারা, কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা, যার আয়াত সংখ্যা হলো 286। এর মধ্যে প্রথম পারায় 141টি আয়াত স্থান পেয়েছে। সূরাতু আল বাকারার প্রথম কথাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম
আলিফ লাম মিম, এগুলো আরবিতে বলা হয় হরুফুন মুকাত্তাআত, বিক্ষিপ্ত অক্ষরসমূহ। কোরআনে কারিমের 29টি সূরার শুরুতে এ জাতীয় বিক্ষিপ্ত অক্ষর রয়েছে। এর অর্থ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। প্রশ্ন হতে পারে, যদি এর অর্থ আমরা না জানি তাহলে দেয়া হলো কেন? এর হিকমত হলো, প্রথমত যখনই আলিফ লাম মিম এই কথাটুকু তেলাওয়াত পড়লাম, তখন ইবনে মাসউদের হাদিসের আলোকে বলবো যে এখানে আমাকে প্রতিটি অক্ষরে 10টি করে 30টি নেকি দেওয়া হলো। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলবো না যে আলিফ লাম মিম সব মিলিয়ে একটি অক্ষর, না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ও মিমুন হারফুন। তো হরুফ মুকাত্তাআতগুলো যেগুলো কোরআনে কারিমের বিভিন্ন সূরার শুরুতে এসেছে, আমরা যদি এর অর্থ না বুঝি কিন্তু তেলাওয়াত করার মাধ্যমে সওয়াব পাচ্ছি, এক। দ্বিতীয়ত, আমরা বিনা বাক্য ব্যয়ে এটা শিরোধার্য করে নিচ্ছি যে হাযা মিন কালামিল্লাহ, এটা আল্লাহর কালামেরই অংশ, আর আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাকে বিশ্বাস করি, এতে আমরা সওয়াব পেয়ে যাব। এরপর প্রিয় ভাই ও বোনেরা, একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সামান্যতম সন্দেহও নেই, লেশমাত্র সন্দেহ এতে নেই। আর আমরা জানি পৃথিবীর যেই কোনো গ্রন্থকার যেই কোনো গ্রন্থ রচনা করলে প্রথমেই স্বীকার করে নেয় যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবহিত করলে কৃতার্থ থাকব। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতেই এই কথা স্পষ্ট করে বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই হলো আল্লাহর কিতাব আর মানুষের তথাকথিত গ্রন্থের মধ্যে পার্থক্য। বান্দা যখন এই কথাটুকু পড়বে তখনই তার হৃদয়ে এই বিষয়টি ভালোভাবে বসে যাবে যে আমি এর মধ্যে যা পাবো আমি বিনা দ্বিধায় সেটাকে আমি গ্রহণ করব, কারণ এতে কোনো সন্দেহ নেই। এ কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্যে পথ প্রদর্শক। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই মানুষদেরকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো মুমিনিন মুত্তাকিন, আর এক ভাগ হলো কুফফার কাফের, আর এক ভাগ হলো মুনাফিক। এই জন্য এই পৃথিবীতেও আমরা মানুষদেরকে দেখি 3 প্রকারের। কেউ আল্লাহকে বিশ্বাস করে মুমিন, আর কেউ আল্লাহকে বিশ্বাস করে না কাফের, আর এক দল রয়েছে এমন যে মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আসলে অন্তরে বিশ্বাস করে না, এরা হলো মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে 5টি আয়াতে মুমিনদের পরিচয়, মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন যে তারা হলো অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। হে রাসূল, আপনার পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার উপরে যা নাজিল করা হয়েছে এগুলোকে তারা বিশ্বাস করে এবং পরকালকে তারা বিশ্বাস করে। এই হলো মুমিনদের গুণাবলী এবং তাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের পুরস্কারের কথা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর, আর এরাই সফলতা লাভকারী। এরপর যারা অস্বীকারী কাফের তাদের কথা বলেছেন 2টি আয়াতে, কিন্তু এরপরে 3য় প্রকার মানুষদের মধ্যে যেই মুনাফিক তাদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 13টি আয়াতের মাধ্যমে। কারণ মুনাফিকরাই হলো সমাজে সবচেয়ে বেশি খতরনাক, বিপজ্জনক। তারা মুখে বলে যে আমি ঈমান এনেছি, মুখে বলে যে আমরা তোমাদের সাথে রয়েছি, আর তাদের অন্তরে হলো তারা বেঈমান এবং আসলেই তারা ওদের সাথে নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দৃষ্টান্ত সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টি পেশ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষদেরকে সৃষ্টি করেছেন সে কথা বলেছেন। এইভাবে তাদেরকে ইবাদতের আহ্বান করে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো করে দিয়েছেন এবং আসমানকে করে দিয়েছেন ছাদের মতো, এবং আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে তোমাদের
জন্য হরেক রকমের রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে অন্যকে শিরিক করো না। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে কারিমের সর্বপ্রথম এই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট থেকে ইবাদত চেয়েছেন। এরপর রেসালত এর বিষয়টিকে যারা অস্বীকার করে, আল কোরআন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে, এটাকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। হে মানুষেরা, হে মক্কার মুশরিকরা, তোমরা যদি এ সন্দেহ পোষণ করো আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি এর ব্যাপারে, তো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা এই সূরার মতো একটি সূরা তোমরা নিয়ে আসো, এবং এই কাজে আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী, তোমাদের যত সাক্ষী, তোমাদের যত সহযোগিতাকারী, তোমাদের যত নেতা আছে সবাইকে তোমরা নিয়ে আসো, এবং একটি মাত্র সূরা তোমরা নিয়ে আসো। তো তোমরা যদি এটা করতে না পারো, আর কশিন কালেও তোমরা এটা পারবে না, তাহলে ওই আগুনকে ভয় করো যেই আগুন কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এবং যার ইন্ধন হবে পাথর। প্রিয় ভাই বোনেরা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন তিনি নাজিল করেছেন সেই কোরআনের কথা তিনি বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে কোনো কিছু স্পষ্ট করে বর্ণনা করার জন্যে যে কোনো কিছুর উদাহরণ তিনি পেশ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও মাকড়সার দ্বারা উদাহরণ দিয়েছেন, কোথাও পিপিলিকার দ্বারা উদাহরণ দিয়েছেন, কোথাও মশার দ্বারা উদাহরণ দিয়েছেন। তখন মক্কার লোকেরা বলল যে এটা কেমন কথা, আল্লাহ তিনি এত মহান, তিনি আবার এত ছোট তুচ্ছ জিনিস দিয়ে দৃষ্টান্ত পেশ করেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তুচ্ছতার দিক থেকে আরও উপরের কোনো কিছু দিয়ে উদাহরণ দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, অর্থাৎ আল্লাহ এটাকে ছেড়ে দেন না, এবং এর পিছনে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে যে সৃষ্টি করেছেন তার খলিফা স্বরূপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তিনি সৃষ্টি করেছেন, এবং এই ব্যাপারে ফেরেশতাদেরকে যে তিনি বলেছেন সেটা এখানে এসেছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা এর পূর্বে যে সৃষ্টি জিনরা এই জমিনে ছিল তাদের উপরে আন্দাজ করে তারা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এই জমিনে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এখানের মধ্যে রক্ত প্রবাহিত করবে, রক্ত বইয়ে দেবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু শিখিয়ে দিয়েছেন এবং আদমকে সেজদা করতে বলেছেন। ফেরেশতারা সেজদা করলো ইবলিস ছাড়া। এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কথা এখানের মধ্যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, এবং কাবা ঘর নির্মাণের কথা বলেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তার সন্তানদেরকে যে নসিহত করেছেন এ কথাগুলো এসেছে। বিশেষ করে ইহুদিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে অপার ও নিয়ামত ছিল কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই প্রথম পারায় সে কথাগুলো এসেছে। আসলে সংক্ষিপ্ত আলোচনায় সব কিছু নিয়ে আসা সম্ভব নহে। আমি এই সুযোগে আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো, বরকতময় রমাদান উপলক্ষে আমরা প্রত্যেকে যেন কোরআন তেলাওয়াত করি, অর্থসহ কোরআন পড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম সাধনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেককে RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানে আরেকবার জানাচ্ছি স্বাগত।
এবার আমরা আলোচনা শুনব। Allahu Akbar, আজকের আলোচ্য বিষয় স্বাগত মাহে রমাদান। মাহে রমাদানকে তো স্বাগত জানাতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত জানাতেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি সতর্ক করতেন, অবহিত করতেন মাহে রমাদানের আগমন সম্পর্কে। আর সেই ধারাবাহিকতায় আমরা জানব মাহে রমাদানকে আমরা কিভাবে স্বাগত জানাবো। এই আলোচনায় আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ডিপার্টমেন্টের মাননীয় অধ্যাপক জনাব ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। বারাকাল্লাহু ফিকুম। আমরা তো একটি বিষয়ের আলোচনার জন্য অবতারণা করেছি, সেটি হচ্ছে মাহে রমাদানকে স্বাগত জানানো। আর মাহে রমাদানকে স্বাগত জানানোর একটা সুন্নাও বটে। রাসূল ইসলাম সেটি করতেন, সাহাবায়ে কেরামরা করতেন, সালাফদের মধ্যেও এরকম আমল পাওয়া যায়। তো স্বাগত জানাবো আসলে আমরা কিভাবে, সেই স্বাগত জানানোর পদ্ধতিটি সুন্নাহ দ্বারা কিভাবে সমর্থিত এবং প্রমাণিত হয়েছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মাহে রমাদান এমন একটি মাস যে মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন স্পেশালি, এবং বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। জি, দেখা গেল যে মাহে রমাদান এবং সওম দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সাথে একটা জড়িত হওয়ার কারণে আল্লাহ তাআলা শাহরু রমাদানকে স্পেশাল উল্লেখ করেছেন। জি, এবং উল্লেখ করে এটা তিনি ইমতিনান করেছেন যে বনি আদমের জন্য বা মানুষ ইমানদারদের জন্য এটা একটা দয়ার জিনিস দেখিয়েছেন, দয়া করেছেন তিনি উম্মতের উপরে। আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাহে রমাদান যখন আসতো তখন তিনি সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন, জাআকুম শাহরু রমাদান, জাআকুম শাহরু রমাদান, তোমাদের মাস রমজান মাস আসছে, রমজান মাস আসছে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কেন বলতেন? তারপর তিনি বলতেন যে এমন একটি মাস যে মাসে ফতেহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাত দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে, বা উগলিকাত আবওয়াবুন নার, জাহান্নাম দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুলসিলাত অন্য বর্ণনা আছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করে রাখা হয়েছে। এটা এই জন্য বলতেন, হ্যাঁ, মারাদুল জিন, এটা শয়তান একই জিনিস, মানে বন্দী করে রাখা তাদেরকে। কেন বন্দী করা হয়? যাতে করে ঈমানদাররা এই মাসে বেশি বেশি ইবাদত করতে পারে। আর জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে জান্নাতে যেন জান্নাত ইবাদত করলেই জান্নাতে যেতে পারে, এরকম তাদেরকে আগ্রহ দেখানোর জন্য। আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে কেউ জাহান্নামের কাজ না করে, তার থেকে বিরত থাকে। রমজান মাসে এই কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেশি বলতেন? প্রত্যেকটা জিনিস রাসূল নিজেও বলেছেন যে তুদাআফু ফিল হাসানাত, যে এই মাসে যত আমল করবে তা বহুগুণ বর্ধিত সওয়াব তাতে হয়। এবং আশ্চর্য জিনিস হচ্ছে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো আমল 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়, কিন্তু রমজান মাসের আমলের কোনো নির্ধারণ করে বলা হয়নি যে কতটুকু হবে, বহুগুণ বর্ধিত হয়। এই জন্য মাসটা ইবাদত, ইমানদারের জন্য এই মাসটা একটা বিরাট সুযোগ, যিনি সুযোগটা সদ্ব্যবহার করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিছু প্রস্তুতি নিতেন। কীরকম প্রস্তুতি নিতেন? আগের মাস থেকে কিন্তু রোজা রেখে তিনি সেটাকে এক ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করতেন, যে অভ্যাস যেন তৈরি হয়ে যায়, এজন্য তিনি চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আরও তিনি করতেন কি, এই মাস আসার আগে আগে মাঝে মধ্যে তিনি সাহাবায়ে কেরামকে ডেকে গুরুত্ব কী কী করতে হবে সেগুলো তিনি উদ্ভাবন করে তাদেরকে বলতেন। তাহলে বোঝা গেল যে এই আগের মাসের দায়িত্বগুলো শেষ করার পরে এই মাস শুরু করতে হবে, সেটা তিনি করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মাসে বেশি রোজা রাখতেন। হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন। তিনি সাধারণত পুরো মাস কখনো রোজা রাখতেন না, কিন্তু শাবান মাস তিনি যেন প্রায় পুরো মাস রোজা রাখতেন, এরকম তিনি বলতেন। রমজান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পুরো মাস রোজা রাখতেন না, কিন্তু শাবান মাস প্রায় তিনি রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কখনো কখনো আমার রোজার ভাঙতি পড়তো বিভিন্ন কারণে, যেটা আমি কখনো আর পূরণ করতে সমর্থ হতাম না। যখন শাবান মাস হতাম সেটা পূরণ করতাম, কারণ রমজান মাসের প্রস্তুতি অনুসারে, যে রমজান মাস যেন আমার পরিপূর্ণ অবস্থায় কাটে। শাবান মাস আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে রোজা রাখতেন, এটা এই জন্য করতেন যে রমজান মাসের ধারাবাহিকতার জন্য, যাতে করে রোজা রাখতে রাখতে অভ্যস্ত হয়ে যায়, রমজান মাসে কেউ না আবার অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুর জন্য, তার জন্য সমস্যা তৈরি না হয়, এটা তিনি দেখতে চাইতেন। আরেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বেশি করে করতেন, সেটা হচ্ছে এই মাসে তিনি বলতেন যে আমি রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, বিশেষ করে শাবান মাসে, এটা তিনি চাইতেন। কারণ বছরের আমল রমজান মাসে পেশ করা আল্লাহর সামনে। আমরা জানি যে আল্লাহর দরবারে আমলনামা 3 সময় পেশ করা হয়। একটি হচ্ছে প্রতিদিন
আরেকটা হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন, জি। সোমবার এবং বৃহস্পতিবার, আর বছরে একবার, সেটা শাবান মাসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন যাতে করে যাদের যতটুকু বাদ পড়ে গেছে এটা যেন এখানে কমপ্লিট করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই কিন্তু এই শাবান মাস আসলেই তারা তওবা ইস্তেগফার করে রমজানের জন্য প্রস্তুত হতেন। তাবেঈনরা তাই করতেন যে শাবান, এই জন্য শাবানকে একটা মাস বলা হতো শাহরুল কুররা, জি, কুররাদের মাস। কেন বলা হতো? কেরাত এত বেশি, মানে তেলাওয়াত এত বেশি করতে হতো কেন? মানুষ ব্যস্ততার কারণে অনেক সময় কয়েকটা মাস পড়তে পারেনি, কিন্তু রমজান কোরআনে কিন্তু হক আদায় হয়নি। এই জন্য তারা যেন শাবান মাস আসলে এই কেরাত পড়ে অন্তত কোরআনটা একবার খতম করতে পারে, পড়া শেষ করতে পারে, যাতে করে নতুন মাসে এসে নতুন করে আবার তারা কোরআন তেলাওয়াত শুরু করতে পারে এবং নতুন বছরের কাজ কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আগেকার সালবে সালিন কি করতেন? রমজান আসার আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান যেন আমরা পাই। এইভাবে তারা আগ্রহী থাকতেন সবসময়, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, মানে রমজান যাতে সুস্থতার সাথে পেয়ে যান এবং তারা যেন আমল করতে পারেন সব। তারা রমজান পাওয়ার একটা কিন্তু বিরাট আলাদা গুরুত্ব রয়েছে এটা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা দেখেছি আমরা, তারাও দোয়া করতেন, বাল্লিগনা রমাদান বলতেন, আবার যখন রমজান শেষ হতো দোয়া করতেন যে আল্লাহ কবুল করে রমজানের জিনিসটা, দুটো একসাথে রাখতেন। আচ্ছা, দেখা গেছে যে রমজান মাসে যে সমস্ত জিনিস আমল তারা করবেন, আগে থেকে তার কোনো না কোনো ধারাবাহিকতা তারা বজায় রাখতেন। এই জন্য তারা তওবা করতেন, ইস্তেগফার করতেন, দানও করতেন, মানে যে গুণগুলো রমজান মাসে, যে কাজগুলো রমজান মাসে করবেন আগে কিছু ধারাবাহিকতা বজায় রেখে সেটার প্রস্তুতি, যাতে করে বাদ না পড়ে যায়। যে রমজান মাসে যে সমস্ত আমলগুলো সেগুলো জানতে হবে আমাদেরকে আগে, যে কি কি কাজ করতে হবে রমজান মাসে সেটা। দ্বিতীয়ত, রমজান মাসের মাহাত্ম্য সম্পর্কে জানতে হবে, কি কি গুরুত্ব রয়েছে। তৃতীয়ত, যে রমজান মাসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে যে ব্যক্তি রমজান মাসের খায়ের, মান হারুমাল খায়ের ফিহে ফাকাদ হারুমাল খায়রু কুল্লু, রাসূল বলেছেন যে এই মাসের কল্যাণ যে ব্যক্তি বঞ্চিত হয়েছে কল্যাণ থেকে, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। এর অর্থ হচ্ছে যে এই কল্যাণ তাকে পেতেই হবে, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন সুসংবাদ দিতেন তখন কিন্তু বলতেন একটা কথা রমজান মাসে, যে এই মাসে একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। তাহলে বোঝা গেল এই মাসে আমাদের এখন যেহেতু ঢুকে পড়েছি, আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন কোন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কোন কাজটি আমাদের জন্য করা জরুরি, তিনি কি কি কাজগুলো গুরুত্ব দিয়েছেন। তিনি কখনো সারা রাত ইবাদত করেন নাই, কিন্তু রমজান মাস আসলে তিনি শেষ দশকে সারা রাত ধরে ইবাদত করেছেন, ইতিকাফ করেছেন, বিভিন্ন রকমের কাজ। কোন কাজ, এমন কোনো কাজ যেটা কল্যাণের কাজ বলে বিবেচিত হতো না, যেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অর্থাৎ যত কল্যাণের কাজ ছিল রাসূল যেন এগুলো করবেন বলে নির্ধারণ করে রেখেছেন এই রমজান মাসে। আগেও তিনি করেছেন, সবসময় তিনি খাইয়ের কল্যাণের কাজ করেছেন সবসময়, কিন্তু রমজান মাসে তার হাত আরো বেশি বেগবান রমাদান। রমজানে তিনি এমন কাজগুলি করতেন যে কাজগুলো সাধারণত অন্য সময় করতেন না। এটা হাদিস সাহাবী বলতেছেন যেটা, অর্থাৎ রমজান মাসে তিনি কিভাবে কোরআন তিলাওয়াত করবেন, কিভাবে জিবরিলকে তিনি স্বাগত জানাবেন, কিভাবে সাহাবায়ে কেরামকে দান করবেন, কিভাবে তিনি ইতিকাফ করবেন, কিভাবে তিনি এভাবে সমস্ত কিছু এই কাজ রমজান মাসে কেন করতেন গুরুত্বের সাথে, যে যেন তাকওয়ার অধিকারী বানানো যায় উম্মতকে। আমরা এই জায়গাটিতে আপনার কাছে ফিরে আসব। দর্শক, আমরা শুনছিলাম মাহে রমাদানকে আমরা কিভাবে স্বাগত জানাবো। আমরা ইতিমধ্যেই তো রমাদানে ঢুকে পড়েছি, অতএব রমাদানকে স্বাগত জানাতে হলে আমাদেরকে রমাদানের প্রতি আমাদের দায়িত্ব কি এবং রমাদানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, রমাদানের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে আরেকবার জানাচ্ছি প্রত্যেকে স্বাগত। আমরা শুনছিলাম রামাদানকে কিভাবে স্বাগত জানাবো। আমাদের সম্মানিত আলোচক তিনি বলছিলেন রামাদানকে স্বাগত জানাতে হবে আমাদেরকে স্পিরিচুয়ালি, আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে। অর্থাৎ রামাদানকে স্বাগত জানানোর আমাদের যে আয়োজন, আমরা দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের ফার্নিচার, ঘর বাড়ি গোছানো, এটা আমরা শুরু করে দিই। আপনি হয়তো রমাদানে কীভাবে সর্বোত্তমভাবে আবাদত করবেন সেভাবে ঘরের নির্জন কোনো কোণ তৈরি করলেন যেখানে আবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মায়েরা তাদের সালাত আদায় করবে, সেরকম কিছু হতে পারে। কিন্তু এমনি ফার্নিচার তৈরি করা, অথবা আমরা যে দেখি যে এখন প্ল্যান করা শুরু হলো রমাদানে তারা কি কি কেনাকাটা করবেন, এই সকল বিষয়, বিশেষ করে তো শেষের দশকে গিয়ে কেনাকাটার ধুম পড়ে যায়। এটি কি আসলে প্রস্তুতির কোনো অংশ? আপনি ঠিকই বলেছেন। দেখুন, রমজান কিন্তু তাকওয়ার মাস। আপনার আত্মিকভাবে আপনাকে পরিচ্ছন্ন, পরিষ্কার এবং আত্মাকে নিজেকে পিওর করা, এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল। এটা না করে আমরা
দুনিয়া দিয়ে ভর্তি করে দিচ্ছি, অর্থাৎ সেটাকে পরিপূর্ণ চাপা দিয়ে দিচ্ছি আমাদের কর্মকাণ্ড। আমাদের দরকার ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যে সওম যে ফরজ করা হয়েছে এটার মূল উদ্দেশ্য কিন্তু এই রমজান মাসে আমি তাকওয়ার অধিকারী হতে হবে, যাতে করে আগামী 12-11টি মাস আমি তাকওয়ার এর দ্বারা আলোকিত হয়ে আমি দুনিয়াতে বসবাস করতে পারি। এটা মূল উদ্দেশ্য ছিল। এটা না করে আমরা এইটার ভিতরেই দুনিয়া ঢুকিয়ে দিয়েছি, এমনভাবে ঢুকিয়েছি দুনিয়া থাকবেই, কিন্তু দুনিয়াকে এভাবে প্রাধান্য দিয়ে দিনের উপরে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু রমজান আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করতেন সেইভাবে যদি আমরা পালন করতে পারি রমজান মাসে, প্রত্যেকটা কল্যাণকর কাজে তিনি উৎসাহ দিয়েছেন। দেখেন, একটা সওম ইফতারের ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন, তারপরে সাহারির ব্যাপারে উৎসাহ দিয়েছেন, তারপরে তিনি যত দ্রুত ইফতারের কথা বলেছেন এবং দেরি করে সাহারি খাওয়ার কথা বলেছেন এবং বরকতময় সেটা বলেছেন। এইভাবে রাসূল কোন কাজটি উত্তম হয় সেটা কিন্তু বলে দিয়েছেন। এখানে এটা কোনোদিন বলেন নাই তিনি যে রমজান মাসে তোমাদেরকে এটা পরিবর্তন করতে হবে, এটা পরিবর্তন করতে হবে, অথবা তোমার ঘরদোর নতুন করতে হবে, এগুলো কিন্তু বলেন নাই। হ্যাঁ, রমজান মাসের শেষে ঈদের জন্য একটা প্রস্তুতি থাকবে, এটা তো ইবাদত হিসাবে, কিন্তু ঈদের প্রস্তুতি যেন আমার তাকওয়ার উপর দিয়ে প্রাধান্য না পায়, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই প্রাসঙ্গিক কি আমরা এই কথা বলতে পারি কিনা দর্শকদেরকে, যে শেষের দশকটি তো অবশ্যই উত্তম এবং শ্রেষ্ঠতম দশক, এটি এই জন্যে কারণ সেখানে লাইলাতুল কদর আছে। অতএব কেনাকাটা, ঈদের যে কেনাকাটার বিষয় তো থাকবেই, একটা সেখানে উৎসবের ব্যাপার থাকবে। এই কেনাকাটাকে আমরা প্রথম দিকে করে ফেলতে পারি না, যাতে শেষের দশকটা আমরা আরো মনোযোগী হতে পারি। ইতিকাফ আছে, লাইলাতুল কদর। আপনি সুন্দর কথা বলেছেন যে আসলে শেষের দিকে এসে যখন অধিকাংশ সময় দেখা যায় মসজিদ খালি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। বেশিরভাগ সময় প্রথম দেখবেন রমাদানের প্রথম কয়েকদিনে মসজিদে ঠিকই জামাত হচ্ছে, শেষের দিকে আর পাওয়া যাচ্ছে না। কেন? বেশিরভাগ মানুষই কেনাকাটা ব্যস্ত হয়ে পড়ছে। এটা কিন্তু ঠিক নয়। এটা মূল রমাদানের যে মূল উদ্দেশ্য তা থেকে মানুষকে ব্যাহত করছে, মানে তাকওয়ার উদ্দেশ্য সেখান থেকে দূরে সরে যাচ্ছে। অথচ শেষের দশকে লাইলাতুল কদর রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে, 1000 বছরের সুযোগ, ইবাদতের সুযোগ রয়েছে। এসব বাদ দিয়ে আমরা শুরু করেছি বাজারে কেনাকাটা। এর অর্থ হচ্ছে আমাদের বরকত থেকে ফিরিয়ে রাখার জন্য শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমাদের উচিত এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া। রমাদানের শেষের দিকে কিন্তু জিনিসপত্রের দামও বেড়ে যায়। আমরা যদি দুনিয়াবি কথাও চিন্তা করি, তখন দাম বেড়ে যায়, ভালো জিনিসগুলো আগেই বিক্রি হয়ে যায়। ফলে লোকেরা যদি দুনিয়ার ক্ষেত্রেও চিন্তা করে, তাহলে তো আগেই তাদের কেনাকাটা করা উচিত। আগে কেনাকাটা ফেলে ফেলেছে, ঠিকই বলেছেন। আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টিতে আনি, যেটা দর্শকদের জন্য আপনি বলবেন, যে রমাদানের প্রস্তুতি স্বরূপ আমাদের তাহলে রমাদানে কিভাবে আমরা আমাদের রুটিনটা সাজাবো, কাজগুলো আমাদের দর্শকরা কিভাবে করবেন, প্রতিদিনের কাজগুলো তারা কোন রুটিনে কাজটা করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি করতেন দেখেন। রমজান মাসে প্রথমত প্রত্যেকটা দিনের কাজ হচ্ছে, শুরু যদি আমরা করতে পারি, প্রথমে সাহারিটা আমরা খাবো এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেরি করে খেতে বলেছে, যতক্ষণ না আমরা একদম শেষ ঘন্টা পাচ্ছে এর আগ পর্যন্ত আমরা খেতে পারবো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানাল খাইতুল আবয়াদু মিনাল খাইতির আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একেবারে সুবহ সাদিকের আগ পর্যন্ত আমরা খেতে পারছি। এটা দেরি করে খাওয়াটা কিন্তু সুন্নাহ। সুতরাং সাহারি খাওয়ার পরে যদি ঘুমিয়ে যাওয়ার ভয় থাকে, না ঘুমিয়ে ফজর পড়েই তারপর ঘুমানো, যদি ঘুমানোর অভ্যাস থাকে অথবা রাতে ইবাদত করেছে তা ঘুমাবে, কোনো সমস্যা নেই। উত্তম হচ্ছে অপেক্ষা করা, উত্তম হচ্ছে ফজরের পর অপেক্ষা করা, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলে তিনি একটা ওমরার সওয়াব পাচ্ছেন, একটা হজের সওয়াব পাচ্ছেন পরিপূর্ণ। এটা সহিহ হাদিসে প্রমাণিত। তাহলে হজ ওমরা দুইটার পূর্ণ পাচ্ছেন যদি কোনো অপেক্ষা করেন, ইশরাক পর্যন্ত অপেক্ষা করে। ইশরাকের পরে তিনি ঘুমাইতে পারেন যদি ঘুমাইতে ইচ্ছা হয়, অথবা কোনো কাজে যেতে পারেন। সাহরি খাবেন, সাহরি খেয়ে তারপরে ফজরের নামাজ জামাতে পড়ে, অথবা মহিলারা যদি হয় তাহলে তারা পড়ে সূর্য অপেক্ষা করবেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে তিনি সালাত আদায় করবেন 2 রাকাত। আদায় করলে তিনি কিন্তু একটা পূর্ণ ওমরা এবং পূর্ণ হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ দিয়েছেন যারা ইন্তজার, কিন্তু এই অপেক্ষার কারণেই কিন্তু করছেন। সুতরাং এটা কিন্তু একটা সুযোগ। এই সুযোগের পরে তিনি ইচ্ছা করলে রেস্ট নিতে পারেন, তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। আবার তিনি জোহরের সালাতটা জামাতের সাথে পড়বেন। কেন? এটা কিন্তু এর আগ পর্যন্ত একটা জায়গা ইচ্ছা করলে তিনি যখন তিনি কাজে যাবেন 10টা-11টা দিন, তখন তিনি ইচ্ছা করলে তার ইয়াটা করতে পারেন, সালাতুদ দুহা পড়তে পারেন, চাশতো পড়তে পারেন। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি চাশতো পড়ে তার সারা শরীরে যে 360টি জোড়া আছে তার সাদাকা আদায় হয়ে যায়। এই সুযোগটি তিনি নিতে পারেন, এটা করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, জোহরের টাইম হয়ে গেছে, এখন কিন্তু দোয়া কবুলের সময়, জোহরের পর থেকে শুরু করে দোয়া কবুল, তিনি এই সময় সালাত আদায় করতে পারেন এবং অপেক্ষা করতে পারেন। আজান একামতের মাঝখানে দোয়া করবেন। এরপরে তিনি জোহর পড়লেন। জোহর পড়ে তিনি কিন্তু এখন কিন্তু শরীয়ত মোতাবেক কিন্তু জোহরের পরে যদি সুযোগ থাকে ঘুমাইতে পারে কেউ, যেটাকে বলে কাইলুলা, এটা করতে পারেন। এটা যদি সুযোগ না থাকে অপেক্ষা করবেন, আসরের পর থেকে আসর জামাতে পড়বেন, জামাতের পর থেকে তিনি অপেক্ষা করবেন। এখন তার অপেক্ষা পালাটা কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের দোয়া কিন্তু কবুল হয়। এখন সারা দিনেও হতে পারে,
শেষের দিকে তো অন্তত বাকি রয়েছে এই সময়টুকুই তার দোয়ার সময়। এই সময় তিনি দোয়াতে লিপ্ত থাকবেন, কোরআন তিলাওয়াত করবেন এই সময় বেশি বেশি করে, কারণ এটা কিন্তু আর পুরো সময়টা তিনি করতে পারেন না, এখন তার সুযোগ রয়েছে। কোরআন তিলাওয়াত করেন, সারা মাসে যেন তিনি কোরআনটা খতম হয় সেভাবে তিনি প্রচেষ্টা চালাবেন। ইফতারি নিয়ে বসে থাকবেন, এটা তার পরীক্ষা যে একটা মানুষ তার কাছে সব আছে খাবার, কিন্তু মানা করছে কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবেসে। এটাই তাকওয়া, যে আমার সব করতে পারি ইচ্ছা করলে কিন্তু করতে পারছি না, একমাত্র রাব্বুল ইজ্জতকে ভালোবেসে আমি এই সব ত্যাগ করছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে খাবার এবং পানীয় পরিত্যাগ করে শুধুমাত্র আমাকে ভালোবেসে, অর্থাৎ আল্লাহকে ভালোবেসে সে খাবার পানীয় ত্যাগ করছে, অন্য কোনো কারণ নয়। এই জন্য আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে সওম আমার জন্য, আমি তার জাযা হব। কারণ এই লোকটি অন্য কোনো উদ্দেশ্য নয়, গোপনে খেলে কিন্তু রোজা হবে না, সে ভালো করে বুঝে রোজাটা হয়নি। এত না খাওয়া জনিত যে কারণটা, এটা কিন্তু একমাত্র আল্লাহর ভালোবাসা তার কিছু হতে পারে না, কারণ মানুষ দেখানোর জন্য অনেক কিছু করে, এটা দেখানোর কিছু নেই। এই জন্য আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি হাদিসে আসছে, হাদিসে কুদসি এটা, যে সওম আমার জন্য রাখা, আমি জাযা হব। সুতরাং এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, বরং এই সময় দোয়া করার জায়গা, এই সময় ইফতার নিয়ে বসা, এই সময় অপেক্ষা করা, ইফতারের পর তার খুশির আমেজ আসবে। ইফতারের রাসূলুল্লাহ বলেই দিয়েছেন ইনদা ফিতরিহি লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের একটি খুশি হবে যখন ইফতার করে, আসলে খুশি আসে, যে ব্যক্তি সত্যিকার রোজাদার তার অন্তরে শান্তি আসে। আমরা একেবারে শেষের দিকে, তারপরে তার কাজগুলো কি, তারপরে তিনি কি, যখন তিনি মাগরিব পড়ে ইফতার করবেন, ইফতার করে মাগরিব পড়বেন, মাগরিব পড়ার পরে তার প্রস্তুতি থাকবে। অনেকে তো ইফতার একেবারে এশার পর্যন্ত তারা করে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত তাড়াতাড়ি তোমরা ইফতার করবে সূর্য ডোবার পরে, তত তোমরা বেশি কল্যাণের মধ্যে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। সেই হিসাবে আমাদের উচিত হবে যখনই সূর্য ডুবছে শুনেছেন তখনই ইফতার, কোনো অন্য কিছু অপেক্ষা না করে। আর কি ইফতার কিভাবে করতে রাসূল সেটাও বলে দিয়েছেন। তিনি বলেছেন খেজুর দিয়ে ইফতার করবে, না পারলে পানি দিয়ে, অন্তত পানি তো পাবে, আর পানি দিয়ে ইফতার করতে, খেজুর আর পানি যদি একসাথে করতে পারে সেটাও ভালো। আমরা সাধারণত খেজুর না খেয়ে অনেক সময় আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি, এটা কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়, এবং শরীয়ত তো খুব নিষেধ করে নাই, ঠিক আছে, কিন্তু এর অর্থ নয় এটা খুব উৎসাহ দেয়নি। উৎসাহ দিচ্ছে খেজুরের উপর, কারণ এটা আমার স্বাস্থ্যের জন্য উপকারী, এবং এর মধ্যে সব ধরনের কিন্তু ক্যালোরি আছে, খাদ্যগুণ আছে, এটা আমরা জানি। ইফতারির পরে খুব বেশি খেতে হবে জরুরি না, ইফতার যতটুকু খাওয়া যায় আমরা সালাত আদায় করব জামাতের সাথে। দেখবেন একটা এই যে নিয়ম চলে আসছে, জামাতটা কিন্তু আর বাদ যাচ্ছে না মানুষের সাথে, জামাতের সাথে সালাত আদায়ের পরে এরপরে আমার একটু সময় থাকবে, ইচ্ছা করলে অবসর নিতে পারি, ইচ্ছা করলে আমি একটু কিছু নিজের কাজ করতে পারি, আবার কিন্তু আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাচ্ছি এশার সালাতে। এশার পরে আমাকে রাত্রি জাগানোর ব্যাপারটা করতে হবে, যেটা কিয়ামুল লাইল বলা হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে কেউ রাতের এইভাবে দাঁড়িয়ে দিনের বেলা ইবাদত করেছে, না খেয়ে আছে, কিন্তু রাতের বেলা আবার দাঁড়িয়ে গেছে আল্লাহর জন্য, এটা কত বড় ত্যাগ। কিন্তু আল্লাহ তাআলা তাকে যাকে এর সুযোগ দিয়েছে সে শুধু বুঝতে পারে যে এর আনন্দ কত বেশি। সে রাতের বেলা দাঁড়িয়ে যায়, তার মধ্যে কষ্ট হয় না, কারণ সে আনন্দের মধ্যে আছে। এই জন্য রাতের বেলা দাঁড়াতে হবে, বেশি আল্লাহর জন্য কোরআন তিলাওয়াতে আবার লিপ্ত হয়ে যাবে, আল্লাহর বাণী দিয়ে আল্লাহর ইবাদত করতেছে, এই প্রশান্তি তার অন্তরে আসবে ইনশাআল্লাহ। এইটা দরকার, এইভাবে যদি চলতে পারে ভালো, এবং রাতের শেষ প্রহরে যদি উঠতে পারে একটু আগে মানে আমরা সাহরির একটু আগে উঠে একটু তাহাজ্জুদ পড়লো, অতিরিক্ত আর একটু সালাত আদায় করলো। এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন তিনি তারাবি পড়তে বলেছেন যে এর পরে যেটা হবে এটা আরো উত্তম, অর্থাৎ রাতের অন্ধকারে যেটা পড়া হয় সেটা তারাবির চেয়ে বেশি উত্তম। এই জন্য যদি কেউ উঠতে পারে এটা তার জন্য শোনায় সোহাগা, আরো উত্তম জিনিস হবে। আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে রমজান মাসে যদি এই প্রত্যেকটা দিন যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারি আমরা ইনশাআল্লাহ, তো রমজানের সত্যিকার মাহাত্ম্য আমরা অর্জন করতে পারব। এবং রমজানকে যে আমরা স্বাগত জানানোর প্রশ্ন আসে সেটি কিন্তু এভাবেই কিন্তু পূর্ণতা আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অতি চমৎকার কিছু বিষয় আপনি আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনলাম আলোচনা, এখানে আমরা জানতে পারলাম যে রমাদানকে স্বাগত জানানো আসলে বৈষয়িক কোনো বিষয় নয়, এখানে মৌলিকভাবে হচ্ছে আমাদের আত্মার ইস্যু, যে আমরা রমাদানকে কিভাবে উদযাপন করব, এই সিয়াম সাধনা কিভাবে করব। রাসূল ইসলাম যেভাবে সিয়াম সাধনা করতে বলেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, সেভাবে যদি আমাদেরকে রোজা রাখতে হয় তাহলে অবশ্যই জানতে হবে, আর বাঁচতে হলে তো অবশ্যই জানতে হবে আমরা কিভাবে রোজা রাখবো। সেটি জেনে আমরা চলুন নিজেরা বুঝি। নিশ্চয়ই একটি বই আপনারা অত্যন্ত শুদ্ধ সহি একটি বই নেবেন, যেখানে আপনারা আমাদের সকল বিষয়গুলো আলোচনা আছে, আপনার পাঠচক্র করে বাসায় সেগুলো পড়বেন, যাতে রমাদানটি ঠিকভাবে আমরা উদযাপন করতে পারি। এবং আমাদের শেখ যে রুটিনের কথা বলেন, এভাবেই নিশ্চয়ই আপনারা আপনাদের রমাদানের প্রত্যেকটি দিন আপনারা পালন করবেন, অতিবাহিত করবেন, এভাবেই প্রস্তুতি নিন, এবং রমাদানকে
সিদ্ধান্ত নিন যে এবারে রমাদান যাতে আমার সর্বশ্রেষ্ঠ রমাদান হয়, এবং সিদ্ধান্ত নিন এবারে রমাদানে যাতে আমার সকল গুনাহগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে আমি আসতে পারি। প্রিয় দর্শক, সেই হচ্ছে আমাদের প্রত্যাশা, সেই ফরিয়াদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনারা জানাচ্ছি। আপনারা দেখছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান শেষ করব, তবে অনুষ্ঠানের শেষে আমরা শুনবো একটি গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আগামীকাল এই অনুষ্ঠানে আবারও দেখা হবে, তখন আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। এলো রমজানেরি চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানেরি চাঁদ, সারা বরষ ছিলি গাফেল, সারা বরষ ছিলি গাফেল। এবার আঁখি খোল, দুনিয়াদারি ভোল। এলো রমজানেরি চাঁদ, এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে। এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে। কিয়ামতের নিয়ামত তোর, কিয়ামতের নিয়ামত তোর, ঝুলি ভরে তোল। দুনিয়াদারি ভোল। এলো রমজানেরি চাঁদ, বন্দি রহে মাসে শয়তান মালাউ। এই মাসে যা করবি সাওয়া, দরজা হাজার গুণ, তার দরজা হাজার গুণ। ভোগ বিলাসে মখলি যে পাক, রমজানে তা হবে রে সাক। ভোগ বিলাসে মখলি যে পাক, রমজানে তা হবে রে সাক। ইফতারে তোর কর সামান, ইফতারে তোর কর সামান। আল্লাহ রসুল বল বল, আল্লাহ রসুল বল বল, আল্লাহ রসুল বল বল। দুনিয়াদারি ভোল। এলো রমজানেরি চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানেরি চাঁদ, সারা বরষ ছিলি গাফেল। এবার আঁখি খোল, দুনিয়াদারি
রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারি ভোল এলো রমজানেরই চাঁদ